ষাট টুকরা মাংস দিয়ে যদি ঘরের সবাই পেট ভরে তৃপ্তি করে খেয়ে নিতে পারে তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে নিচ্ছি রেসিপিটা। তা আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তা আজ আবার আমি চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। তো 4 টুকরা মাংসই পুরো ঘরের ফ্যামিলি পেট ভরে খেয়ে নিতে পারবো, সকাল বিকেলের নাস্তা অথবা গরম গরম ভাতের সাথে পাকোড়া। তো তার জন্য আমি 4 টুকরা মাংসই এই যে শিলপাটাতে আমি কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও কিমা করে নিতে পারেন। তো এটা হয়ে গেছে। এখন এটার সাথে আমি কিছু মসুর ডাল বেটে নিব। আপনারা চাইলে যে কোনো ডালই দিতে পারেন। তো আমার ঘরে ছিল মসুর ডাল, আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে যা যা লাগবে আমি অ্যাড করে দিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ওর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ ও পেঁয়াজ। তো এগুলো সব কিছু দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি একদম কাবাবের মতো সুন্দর করে ছোট ছোট চেপ করে এটাকে নিয়ে নিব। নিয়ে এটাকে আমি ভাজতে দিয়ে দিব। তো মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে এবং সুন্দরও হয়েছে। আর পেট ভরে ঘরের সবাই তৃপ্তি নিয়ে খেয়ে নিচ্ছে বিকালকার নাস্তায়। তা আপনারা চাইলে সকাল বিকালের নাস্তা ও গরম গরম ভাতের সাথে পাকোড়ার মতো। তো এই যে এখানে চুলাতে আমি আবার তেল বসিয়ে দিচ্ছি, তেলেতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন এগুলা করা হয়ে যাবে, মানে একদম পেঁয়াজুর মতো লাল লাল হয়ে যাবে, ওই সময় নামিয়ে নিব। তো এখন একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও উৎসাহ দিবেন। এই যে হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম, আরেকগুলো দিয়ে দিলাম। তো এগুলা কতটা সুন্দর হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখেন। তো এখন আমরা এটাকে বিকালকার নাস্তায় খেয়ে নিব সবাই, আর আপনারা চাইলে যে কোনো সময়ই খেতে পারেন। তো তার সাথে একটু শসা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চা। তো সব মিলিয়ে আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।